হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আম দিয়ে মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ডেজার্টটি তৈরি করার রেসিপি। আমের এই মজাদার ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি আধা কাপ পোলাওর চাল নিয়েছি, আর এই চালটাকে আমি 10 মিনিট জলে ভিজে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চালটাকে আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। চালটাকে আমি খুব বেশি মিহি পেস্ট করিনি, এটাকে আমি আধা ভাঙ্গা করে নিয়েছি। এবার একটি বাটিতে 2 চা চামচ কাস্টার্ড পাউডার আধা কাপ দুধ দিয়ে গুলে নিচ্ছি। যেহেতু আমি আম দিয়ে ডেজার্টটি তৈরি করছি, তাই এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডারটাই নিয়েছি। কাস্টার্ড পাউডারটা গুলার সময় অবশ্যই ঠান্ডার দুধটা ব্যবহার করতে হবে, নয়তো এটা দলা বেঁধে যাবে। এবার চুলাতে প্যান বসিয়ে আধা লিটার দুধ ও তৈরি করে রাখা চালের পেস্ট দিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এটাকে জাল করে নিতে হবে, নয়তো তলায় লেগে যাবে। পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর দুধটা ঘন হয়ে এসেছে এবং চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে আবার ওইটাকে জাল করে নিচ্ছি। চিনি দিয়ে আরও 5 থেকে 6 মিনিট জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচ পাউডার মিল্ক ও সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও জাল করে নিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে খাবারের স্বাদটা আরও বেড়ে যায়। দুই মিনিটের মতো জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দিয়ে প্রায় 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর এটা আরও ঘন হয়ে গিয়েছে। এখানে আমি 2টি পাকা আম পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি কিছু ভাজা কাজু বাদাম ও কিশমিশ। এরপর কিছু কিউব করে কেটে রাখা আমের টুকরো দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই ডেজার্টটি আমি আমার পছন্দ মতো ডিশে ঢেলে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কিছু আমের কিউব এবং কিছু কিশমিশ ও কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গিয়েছে আম দিয়ে মজাদার ডেজার্ট। আজকের এই মজাদার ডেজার্টের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।